হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু ক্লাসটি শুরু করছি আজকের। তো প্রথম কোশ্চেন আমাদের দেখে নাও। প্রথম কোশ্চেন কি, যে আইসিডিএস যে স্ক্যামটা আছে, ঠিক আছে, তো আইসিডিএস এর ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস যে স্কিমটা আছে, এর সুবিধাভোগী হলো কারা? 0 থেকে 6 বছর বয়সী শিশু, অন্তঃসত্ত্বা মহিলা, স্তন্যদায়িনী মা, নাকি উপরের সবকটি? তো দেখো, এখানে কিন্তু উপরের সবকটি হবে। এই সবকটি কিন্তু সঠিক। চলো আমাদের কিন্তু 2 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। 2 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দ্বিকক্ষ আইনসভা আছে? কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাকি উড়িষ্যা? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো দেখো, দ্বিকক্ষ আইনসভা আছে কিন্তু একমাত্র কর্ণাটকে। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয়েছিল কবে? 1942, 1941, 43, নাকি 44? তোমরা সবাই জানো ভারত ছাড়ো আন্দোলনটি কিন্তু 1942-এ হয়। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, সর্বশ্বেতাঙ্গ সমৃদ্ধ সাইমন কমিশন ভারতবর্ষে পরিদর্শনে আসেন কবে? খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। তো এটি সঠিক উত্তর কী হবে বলো? তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমাদের যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল আমাদের নিচে ডেসক্রিপশনে আছে এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কও আছে, অবশ্যই কিন্তু যুক্ত হবে। তো এটি সঠিক উত্তর কিন্তু অপশন ডি, নভেম্বর 1927-এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, দক্ষিণ ভারতের অসহযোগ আন্দোলনের মুখ্য ও প্রসিদ্ধ নেতা কে ছিলেন? জগজীবন রাম, জ্যোতিবা ফুলে, এস চেথাতা, নাকি থিরুভিকা? তো এটি সঠিক উত্তর। দক্ষিণ ভারতে অসহযোগ যে আন্দোলন ছিল তার প্রসিদ্ধ বা মুখ্য নেতা কিন্তু ছিলেন থিরুভিকা। তো অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, খেদা এবং চম্পারণ আন্দোলনের প্রবর্তক কে ছিলেন বা ছিলেন কে? তো জওহরলাল নেহরু, দীনদয়াল উপাধ্যায়, মোহনদাস করমচাঁদ গান্ধী, নাকি বাল গঙ্গাধর তিলক? তো এটি সঠিক উত্তর কিন্তু এই চম্পারণ এবং খেদাবি আন্দোলনের কিন্তু প্রবর্তক ছিলেন কিন্তু আমাদের গান্ধীজি বা মোহনদাস করমচাঁদ গান্ধী। নেক্সট কোশ্চেন দেখো, ব্রিটিশ দ্রব্য সামগ্রী বয়কটের প্রথম প্রস্তাবক ছিলেন কে? বলো উত্তরটি বলো, সঠিক কি হবে? তো দেখো, ব্রিটিশ দ্রব্য সামগ্রী বয়কটের প্রথম প্রস্তাবক ছিলেন কিন্তু কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে যুক্ত নেই অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যায় আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বঙ্গভঙ্গ কোন বছর হয়েছিল? দেখো, বঙ্গভঙ্গ তোমরা সবাই জানো 1905-এ হয়েছিল এবং বঙ্গভঙ্গ কিন্তু রদ হয়েছিল, অর্থাৎ রদ হয়েছিল কিন্তু 1911-তে। এটাও কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনে চলো, ভারত সভা 1987 প্রতিষ্ঠা হয়েছিল মাদ্রাস, বোম্বে, কলকাতা, নাকি পুনা? তো ভারত সভা মনে রাখবে কবে প্রতিষ্ঠা হয়? 1987 সালে কিন্তু প্রতিষ্ঠা হয় এবং এটি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এটি কিন্তু কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। দীনবন্ধু মিত্র নীল চাষীদের কাহিনী বর্ণনা করেন কোন গ্রন্থে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো এটা কোন গ্রন্থ হবে? তো দেখো, এটি সঠিক উত্তর কিন্তু নীল দর্পণ। নীল দর্পণে কিন্তু এটি কিন্তু নীল চাষীদের যে করুণ কাহিনী সেটা কিন্তু বর্ণনা করেন এই নীল দর্পণ গ্রন্থে। এবং পরে কিন্তু এই নীল দর্পণ কিন্তু ইংরেজিতে ট্রান্সলেশন করে মাইকেল মধুসূদন দত্ত। বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র, তোমরা সবাই জানো, এবং তার কোন গ্রন্থ বা উপন্যাসে এটি ব্যবহার করেন? বলো কোন গ্রন্থে ব্যবহার করেন? দেখো, বন্দে মাতরম সঙ্গীত রচয়িতা, ঠিক আছে, বঙ্কিমচন্দ্র। এটি কিন্তু আনন্দমঠ উপন্যাসে কিন্তু এই গানটির কিন্তু সঙ্গীতটি কিন্তু আছে, ঠিক আছে, এবং এটি কিন্তু এই গানটি কিন্তু ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশনে কিন্তু গাওয়া হয়েছিল। ডেকান এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন কে? জিজি আগারকার, জিভি যোশী, হম পটবর্ধন, নাকি অ্যানি বেসান্ত? তো ডেকান এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা জিজি আগারকার। অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্যার সৈয়দ আহমেদ খান যে আন্দোলন প্রবর্তন করেন সেটি হলো কি? সঠিক উত্তর বলো। দেখো, স্যার সৈয়দ আহমেদ খান যে আন্দোলন প্রত্যাবর্তন করেন সেটি কি? সেটি কিন্তু আলিগড় আন্দোলন। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন দয়ানন্দ সরস্বতী।
পুনা সর্বজনীন সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? বসুদেব বলবন্ত ফারকে, শিবাজি, বাল গঙ্গাধর তিলক না মহাত্মা গান্ধী? তো পুনা সর্বজনীন সভার প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু বাল গঙ্গাধর তিলক। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ন্যূনতম যে সুদের হার যার কমে ব্যাংক ঋণ দিতে পারে না তা হলো কি? দেখো এটাও কিন্তু ইকোনমিক্সের একটি কোশ্চেন। তোমাদের কিন্তু ইকোনমিক্স চ্যাপ্টার থেকে কিন্তু বহু প্রশ্ন কিন্তু কমন চলে আসে। তোমরা দেখেছো যে বুল অ্যান্ড বিয়ার কোন এই কথাটি কিসের সাথে যুক্ত? এই কথাটি যেমন শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত। তো এই রিলেটেড কিন্তু কোশ্চেন তোমাদের ডাব্লিউপিতে বা কেপিতে তোমরা কিন্তু দেখতে পাবে। তো দেখো ন্যূনতম যে সুদের হার আর যার কমে ব্যাংক ঋণ দিতে পারে না তা হলো কিন্তু বেস রেট। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কেন্দ্রীয় সরকারের ভর্তুকি সর্বোচ্চ অংশ যায় কোন খাতে? খাদ্য, পেট্রোলিয়াম, সার নাকি ম্যাঙ্গানিজ? তো এটি সঠিক উত্তর কি হবে বলো? তো এটি সঠিক উত্তর কিন্তু খাদ্যতে কিন্তু যায়। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে। নিম্নলিখিত কোন দ্রব্যের উপর জিএসটি হার সর্বোচ্চ? তো এটি সঠিক উত্তর কি হবে? তো দেখো কোন দ্রব্যের উপর জিএসটি ছাড় সর্বোচ্চ? জিএসটি কথার অর্থ কি? সম্পূর্ণ অর্থ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে। তারপর দেখো এটি কোন দ্রব্যের উপর সর্বোচ্চ? কিন্তু পানীয়র উপর কিন্তু সর্বোচ্চ। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? বলো এটি সঠিক উত্তর কি হবে? তো পশ্চিমবঙ্গের কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি। অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। কোন রাজ্যে সংস্কৃত একটি সরকারি ভাষা? তো কি হবে এটি সঠিক উত্তর? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড নাকি কেরালা? তো দেখো উত্তরাখণ্ডের রাজ্যের কিন্তু সরকারি ভাষা কিন্তু মনে রাখবে সংস্কৃত। অপশন সি কিন্তু সঠিক উত্তর হবে। চ্যানেলে যা নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। দেশ বিভাগের বহুমুখী মানসিক দুর্দশার কাহিনী যে ফিল্মে বিদিত হয়েছে সেটি হলো কি? তো দেখো দেশ বিভাগের বহুমুখী মানবিক দুর্দশার কাহিনী যে ফিল্মে বর্ণিত হয়েছে সেটা কিন্তু বলরাজ সাহানির গরম হাওয়াতে। ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী নেতা কে ছিলেন? মানে ভারত ছাড়ো আন্দোলন তোমরা জানো, আমরা কিছুক্ষণ আগে বললাম 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনের যে বিরোধী নেতা সে ছিলেন কিন্তু এম এন রাও, অর্থাৎ এম এন রায়। হ্যাঁ ঠিক আছে। তবে দেখো মানবেন্দ্রনাথ রায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন বিষয়টি ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের সমকক্ষ তালিকার অন্তর্ভুক্ত? খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, এটি কি হবে? তো সংবিধানের সপ্তম তফসিলে এবার সমকক্ষ তালিকা কিন্তু অন্তর্ভুক্ত অরণ্য। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। নীতি আয়োগের সম্পূর্ণ শব্দ হলো কি বা শব্দগুলি কি বলো? এটি সঠিক উত্তর কি হবে? তো নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠাতা হয়? নীতি আয়োগ 2015 1 জানুয়ারি। 2015 1 জানুয়ারি কিন্তু নীতি আয়োগ প্রতিষ্ঠাতা হয়। এবং নীতি আয়োগের সম্পূর্ণ শব্দগুলির কি? সম্পূর্ণ শব্দ কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া সম্পূর্ণ অর্থকার নীতি আয়োগের। চলো নেক্সট কোশ্চেন আমরা কিন্তু চলে যাব। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আজকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কিন্তু মাথায় রাখবে। মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন কে? সঠিক উত্তর বলো। তো মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন কিন্তু মেহবুব উল হক। আচ্ছা তোমাদের একটা কথা, টেলিগ্রাম চ্যানেল যারা খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, বা লিঙ্কে গিয়ে ক্লিক করে হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রামে গিয়ে সার্চ করবে জোশ এডু প্লাস, তাহলে কিন্তু একবারে চলে আসবে। তাহলে দেখো নিম্নোক্ত কোনটি সরকারি ব্যয় হিসাবে বিবেচিত হবে না? তো কোনটি সরকারি ব্যয় হিসাবে বিবেচিত হবে না একটু বলো। তো দেখো সরকারি ব্যয় হিসাবে বিবেচিত হবে না কিন্তু মনে রাখবে সরকার প্রতিষ্ঠান বিনিয়োগের ব্যয়। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে।
নিম্নোক্ত কোনটি মৌলিক অধিকার নয়? তো দেখো কোনটি মৌলিক অধিকার নয় এখানে, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসছে। এটা কিন্তু সম্পত্তির অধিকার কিন্তু এখন আর মৌলিক অধিকার নয়। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তার এলাকার সর্বোচ্চ শতাংশ বনভূমি অধীনে? ছত্তিশগড়, মিজোরাম, মধ্যপ্রদেশ নাকি লাক্ষাদ্বীপ? তো ভারতবর্ষে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে, যেহেতু এটা কেন্দ্রশাসিত বলেছে, কেন্দ্রশাসিত একমাত্র তোমরা জানোই যে মিজোরাম। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নিম্নলিখিত কোন নির্বাচন ভারতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব নয়? তো বলো। তো রাজ্য পঞ্চায়েত ও পৌরসভার যে নির্বাচনটি হয় সেটি কিন্তু ভারতীয় নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্বে নয়, এটা কিন্তু মনে রাখবে। কোন কর শুধুমাত্র কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত, মানে কোন কর শুধুমাত্র কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত এটা বলো। এটা কিন্তু খবরের কাগজের বিজ্ঞপ্তির উপর যে কর হয় সেটি কিন্তু কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত, এটি কিন্তু মনে রাখবে। এবার তোমাদের কিন্তু একটা HW দেবো বা হোমওয়ার্ক, তোমরা কিন্তু কোনো হোমওয়ার্কের অ্যান্সার দেও না, আমি জানি না এইভাবে চলতে থাকলে কি হবে তোমাদের, তাও বলি যদি একটু ইচ্ছা থাকে অন্তত গুগল করে জেনে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তার কারণ দেখো এখানে যে কটা কোশ্চেন করাচ্ছি বা যে কটা কোশ্চেন হচ্ছে সব কটাই ইম্পর্টেন্ট। এখন দেখো তুমি চাকরি পাবে, তোমার ব্যাপার, তুমি কোশ্চেনের অ্যান্সার দেবে কি দেবে না সেটাও তোমার ব্যাপার, ইচ্ছা হলে দেবে না, ইচ্ছা হলে ইগনোর করে চলে যাবে, ব্যাস এটুকুই, আর কিছু বলার নেই। তাও কোশ্চেনটা করছি, পশ্চিমবঙ্গের কোন শহরটি টেরাকোটা মন্দিরের জন্য প্রসিদ্ধ? বিষ্ণুপুর, রামপুরা, টিলসামপুর নাকি কামারপুকুর? এখন তোমাদের HW থাকলো, এটার অ্যান্সারটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে দেবে। কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।